ঢাকা স্টার্টআপ সিনটা কিন্তু এখন দারুণ গতিতে এগোচ্ছে তাই না? রোজই আমরা দেখছি নতুন নতুন সব আইডিয়া, নতুন নতুন কোম্পানি। কিন্তু একজন এন্টারপ্রেনারের জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটা কি জানেন? এমন কিছু ডিসিশন নেওয়া যা তার পুরো জার্নিটাকেই ঠিক করে দেয়। তো চলুন আজ এই বিষয়টাই একটু ভেঙে আলোচনা করা যাক। আচ্ছা, একটা নতুন স্টার্টআপের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন কোনটা হতে পারে? একটু ভাবা যাক তো। আইডিয়া, টিম নাকি ফান্ডিং? হ্যাঁ, এগুলো তো অবশ্যই জরুরি, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা শুরুর দিকে অনেকেই হয়তো অতটা পাত্তা দেয় না, আর সেটা হলো সঠিক লোকেশন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই একটা সিদ্ধান্তই কিন্তু একটা কোম্পানির সাকসেস আর ফেলিওরের মধ্যে বিশাল একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। কারণ দেখুন, লোকেশন মানে তো শুধু একটা অ্যাড্রেস না, তাই না? এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনার অফিসের ঠিকানাটাই বলে দিতে পারে আপনার ব্যবসা কোন দিকে যাবে। তো আজকে আমরা ঢাকার ঠিক এরকমই ৩টা ভাইটাল এলাকা নিয়ে কথা বলবো, যেখানে স্টার্টআপসের জন্য এক এক রকম সুযোগ অপেক্ষা করছে। প্রথমেই ধরা যাক বাড়িধারা আবাসিক এলাকার কথা। এটাকে বলা যেতে পারে নতুন উদ্যোগের একটা আতুর ঘরের মতো। কেন? কারণ এখানকার খরচটা তুলনামূলকভাবে বেশ কম, আর আশেপাশে অনেকগুলো নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। ফলে ইয়াং অন্টারপ্রেনারদের জন্য এটা একটা পারফেক্ট লঞ্চপ্যাড। বিশেষ করে যারা অ্যাডটেক বা একদম শুরুর দিকের কমার্স নিয়ে কাজ করছেন, তারা এখানেই তাদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহসটা পায়। এর ঠিক উল্টো দিকে আছে গুলশান। গুলশান হল ঢাকার কর্পোরেট হার্টল্যান্ড, মানে একদম কেন্দ্রবিন্দু। একটা স্টার্টআপ যখন একটু বড় হয়, মানে স্কেল আপ করার জন্য রেডি হয়, তখন তাদের জন্য গুলশান সব দরজা খুলে দেয়। ইনভেস্টর, মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল নেটওয়ার্ক সব কিছুর অ্যাক্সেস এখানেই। যারা ফিনটেক নিয়ে কাজ করছেন বা বড় ফান্ডিং খুঁজছেন, তাদের জন্য গুলশানের চেয়ে ভালো জায়গার হয় না। তবে হ্যাঁ, এখানকার খরচটাও কিন্তু বেশ প্রিমিয়াম। আর এই দুটোর মাঝামাঝি একটা ব্যালেন্সড অপশন হলো উত্তরা। যারা গুলশানের মতো অত খরচ করতে চান না, আবার ব্যবসাকে একটা লম্বা রেসের ঘোড়া বানাতে চান, তাদের জন্য উত্তরা এখন খুবই পপুলার একটা চয়েস। ওয়েল প্ল্যান্ড একটা এলাকা, এয়ারপোর্টের একদম কাছে, আর ইনফ্রাস্ট্রাকচারও দিন দিন দারুণ হচ্ছে। লং টার্ম গ্রোথের জন্য এটা একটা স্মার্ট মুভ, বিশেষ করে যদি ব্যবসাটা লজিস্টিক্স বা সাপ্লাই চেনের উপর নির্ভর করে। তো এই যে ৩টে এলাকার কথা বললাম, আসুন এবার একটু পাশাপাশি রেখে দেখি। এই টেবিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খরচের দিকটা খেয়াল করুন, বাড়িধারা আর উত্তরা কিন্তু বেশ সাশ্রয়ী, অন্যদিকে গুলশান বেশ এক্সপেন্সিভ। আবার ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে গুলশান টপ নচ, তবে উত্তরা কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। আর নেটওয়ার্কিং বা বিজনেস কানেকশনের কথা যদি বলি, তাহলে তো গুলশানের কোনো তুলনাই চলে না। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো আপনার স্টার্টআপ এখন কোন স্টেজে আছে তার উপর ভিত্তি করে কিন্তু এলাকাটা বাছতে হবে। ওকে, লোকেশনের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু শুধু একটা ভালো এলাকা বেছে নিলেই কি কাজ শেষ? একদমই না। আসল সাফল্যের জন্য দরকার একটা সলিড ফাউন্ডেশন। আর সেই ফাউন্ডেশনটা কি? সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। এমন একটা পরিকাঠামো যা আপনার টিমের প্রোডাক্টিভিটি বাড়াবে আর ব্যবসাকে স্মুথলি চলতে সাহায্য করবে। এই 4টা জিনিসকে বলতে পারেন যে কোনো স্টার্টআপের লাইফলাইন। যেমন ধরুন হাই স্পিড ইন্টারনেট, এটা ছাড়া তো এখন একটা দিনও চিন্তা করা যায় না, তাই না? এরপর আসে সহজ যাতায়াত ব্যবস্থা, যেটা এমপ্লয়ীদের শুধু সময় বাঁচায় না, কাজের এনার্জিটাও ধরে রাখে। তারপর দরকার একটা ভালো ওয়ার্কস্পেস, আর অবশ্যই ট্যালেন্টেড মানুষজনকে খুঁজে বের করা আর তাদের কোম্পানিতে ধরে রাখা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ব্যবসার প্রতিদিনকার কাজ আর ভবিষ্যৎ দুটোর ওপরই সরাসরি এফেক্ট ফেলে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। নতুন অফিস নেওয়ার কথা ভাবলেই কিছু কমন প্রবলেমের কথা মাথায় আসে, তাই না? যেমন শুরুতেই একটা বিশাল অ্যাডভান্স দিতে হয়, তারপর অফিস ফার্নিশ করা, ডেকোরেশন করা, এতেই তো কয়েক মাস চলে যায়। আর একবার যদি লম্বা সময়ের জন্য চুক্তি করে ফেলেন, তখন তো আর সহজে বের হওয়ারও উপায় থাকে না। তো এই সব ঝামেলার সমাধানটা কি? আর এখানেই আসে একটা স্মার্ট সলিউশন, আর সেটা হলো ফার্নিশড বা রেডি অফিস। এটা এমন একটা কনসেপ্ট যা এই পুরনো সমস্যাগুলো, মানে সময়, টাকা আর ফ্লেক্সিবিলিটির অভাব, একদম দূর করে দেয়। আজকের ফাস্ট পেসড বিজনেসের জন্য এটা আসলেই একটা গেম চেঞ্জার। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে আছে ট্র্যাডিশনাল অফিস, যেখানে শুরুতেই একটা বড় ইনভেস্টমেন্ট লাগে আর সেট করতে লেগে যায় অনেকটা সময়। আর অন্যদিকে আছে ফার্নিশড অফিস, যেখানে আপফ্রন্ট কস্ট অনেক কম আর আপনি লিটারালি প্রথম দিন থেকেই কাজ শুরু করে দিতে পারেন। এই রেডি অফিসগুলোর সুবিধাগুলো কিন্তু অসাধারণ। প্রথমত, কোনো দেরি নেই, আপনি আজ চুক্তি করে কাল থেকেই কাজ শুরু করতে পারেন। দ্বিতীয়ত, খরচ। বিশাল একটা ইনভেস্টমেন্টের বদলে শুধু একটা মান্থলি ফিতেই সব সুবিধা পেয়ে যাচ্ছেন, যা আপনার ক্যাশ ফ্লোর জন্য দারুণ। তৃতীয়ত, ফ্লেক্সিবিলিটি। ভাবুন তো, আপনার টিমে নতুন 5 জন জয়েন করল,
কোনো চিন্তা নেই, লম্বা চুক্তির ঝামেলা ছাড়াই আপনি সহজেই একটা বড় স্পেসে চলে যেতে পারেন। আর ফাইনালি, একটা সুন্দর গোছানো অফিস কিন্তু প্রথম দিন থেকেই ক্লায়েন্ট বা ইনভেস্টরদের কাছে আপনার কোম্পানির একটা দারুণ প্রফেশনাল ইমেজ তৈরি করে। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, আজকের এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে শুধু সঠিক লোকেশন বাছলেই হবে না, তার সাথে সঠিক ওয়ার্কস্পেস মডেলটাও বেছে নিতে হবে। এই দুটো জিনিসের কম্বিনেশনটা এখন ভীষণ জরুরি। এই কথাটা আজকের আলোচনার জন্য একদম পারফেক্ট। এমন একটা শহরে যেখানে সময়, খরচ আর মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই সাফল্য ঠিক করে দেয়, সেখানে স্ট্র্যাটেজিক লোকেশন আর রেডি ওয়ার্কস্পেসের কম্বিনেশনটা এখন আর কোনো অপশন নয়, এটা অপরিহার্য। এই সব কিছু শোনার পর এখন প্রশ্নটা হলো, আপনার উদ্যোগের জন্য পরবর্তী সেরা পদক্ষেপটা কি হবে? কিভাবে নিজের ব্যবসাকে টেকসই আর সফল করে তোলা যায়? আর এই জার্নিতে যদি সঠিক অফিস স্পেস খুঁজে পেতে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে রিট লিমিটেডের সাথে যোগাযোগ করা যেতে পারে। তাদের ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি কল করে নিজেদের দরকারগুলো নিয়ে কথা বললে তারা অবশ্যই সেরা সলিউশনটা খুঁজে দিতে সাহায্য করবে।